গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা এই অভিযানে সামিল হয়েছেন, তাদের উপরে 15 ঘন্টা ধরে যে আক্রমণ চলল তা সম্পূর্ণভাবে সংসদীয় রীতি নীতি, শিষ্টাচার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতীয় সাংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো, এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলেছে। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে যে আমরা যে কোনো মূল্যে চিকেন নেককে আমরা অধিগ্রহণ, চিকেন নেককে সরিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবং বিশেষ করে ভারতবর্ষের উপর একটা আক্রমণ নামিয়ে আনব। আজকে তার একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালকের ঘটনায়। সুজাপুরের 2,69,000 ভোটারের মধ্যে 1,35,000 ভোটারের নাম যাচাইকরণের আওতায় আনা হয়েছিল। এই সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। পরিকল্পিতভাবে 80-র দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের ওপরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। পশ্চিমবঙ্গের কারণে আমরা বারবার বলছি, শুধু বিহার এবং ঝাড়খণ্ডের বনাঞ্চল কিংবা সীমাঞ্চল নয়, মুর্শিদাবাদকে একটা এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে, মালদার একটা অংশকে ব্যবহার করে সারা ভারতবর্ষে একদিকে যেরকম জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক যে লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেরার সামনে স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে এসেছিল, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছে এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে বসে তারা সার্বিকভাবে বিভিন্ন পরিকল্পনা করেছে, তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার এই সরকারের ইন্টেলিজেন্সের কাছে ইনপুট পাঠানো হয়েছিল যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় কোভিড কালে আজকে এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো তাদের মডিউল তৈরি করছে এবং কুচবিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই সরকার তাদের বিন্দুমাত্র কর্ণপাত করেনি, কারণ এই সরকার কার্যত বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার বিভাজনকামী সরকার, এই সরকার সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করে দেওয়ার সরকার। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কবিরা কবিতা লিখেছিলেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন, উই হ্যাভ নেভার সিন সাচ এ পোলারাইজড স্টেট। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোনো রাজ্য হতে পারে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আজকে কি আমরা আবার উদ্বাস্তু হব? যে পশ্চিমবঙ্গ 1947 সালে, 1971 সালে এই লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আজকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, আমাদের জমি কোথায়? জমি নেই। এবার পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাবতে হবে তারা কোথায় যাবেন। দণ্ডকারণ্যে জমি নেই উড়িষ্যায়, আজকে উত্তরপ্রদেশের বেতুলে জমি নেই, রায়পুরে নেই, বিলাসপুরে নেই, অন্ধ্রপ্রদেশে নেই। তাহলে বাঙালি হিন্দু কোথায় যাবে? আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে এখানে আসিনি। আমাদের কাজ গোটা পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে, যারা ভারতীয় মুসলমান আছেন তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। কিন্তু আজকে এই নির্বাচন
যখন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে হিন্দুদের সঙ্গে সঙ্গে আজকে যারা মুক্ত মনস্ক, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান ভাই বোনেরা আছেন, তাদেরও চিন্তা করতে হবে যে তারা কোন রাজ্যের অধিবাসী হতে চলেছেন। ওপারের বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এপারেও সেই ঘটনার একই প্রতিফলন। ওপারে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, আর এপারে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিয়েছে। ওপারে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে, এপারে কৃষ্ণনগরের বিভিন্ন স্কুলে, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে পোস্টার পড়েছে মূর্তি পূজা বন্ধ করো। ওপারে দুর্গা প্রতিমা, কালী প্রতিমা আক্রান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে কালী ঠাকুরের বিসর্জন আক্রান্ত হয়েছে। মা কালীকে আজকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়ে মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.